৩৩ বছরের অপেক্ষা শেষ। ঘণ্টাখানেক পরেই শুরু হবে জাকসুর ভোট। সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ১১,৭৫৯। ২১টি হলের ২২৪টি বুথে নেওয়া হবে ভোট। এর মধ্যে 10টি ছাত্রী হল ও 11টি ছাত্র হল। 25টি পদে প্রার্থী ১৭৭ জন। এর মধ্যে ভিপি পদে 9 ও জিএস পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, বাম ও স্বতন্ত্র মিলিয়ে 8টি প্যানেল অংশ নিচ্ছে। পানির বোতলটা যেন তার হাতে পৌঁছায়, বাট আমি একটা আরো ব্যবস্থা নেবেন, আপনার শুধু দায়িত্বটা পালন করবেন। বৈধ কার্ডধারী পরিচয় প্রপত্র ছাড়া আমরা কাউকে ভিতরে প্রবেশ করতে দিব না। আবার অন্য কেউ প্রবেশ করলে সে যদি এখানকার বৈধ ছাত্র অথবা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বৈধ কোনো পরিচয়পত্র ধারণকারী ব্যক্তি হয় তাহলে ভালো, আর না হলে সেটা আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব সাদ বিন শফিকের কাছে। সাদ, আপনি ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছেন এবং ৩৩ বছর পর সেই কাঙ্ক্ষিত নির্বাচন শুরু আজকে কখন শুরু হবে? ক্যাম্পাসের উৎসব কেমন দেখছেন ভোটকে ঘিরে? জয়, আমরা ডাকসু ইলেকশনের ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম, ভোট কেন্দ্রগুলো ছিল মূলত হলের বাইরে, অর্থাৎ একাডেমিক যেসব ভবন আছে, একাডেমিক ভবন সহ অন্যান্য জায়গায়। কিন্তু জাহাঙ্গীরনগরে 21টি হল আছে, 21টি হল 21টি কেন্দ্র, অর্থাৎ হল ভিত্তিক কেন্দ্র। আমি এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে মীর মোশাররফ হোসেন হল। এই হলে 500-র কাছাকাছি ভোটার আছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেই ভোটের জন্য যে বুথ ঠিক করা হয়েছে সেই ভোটের কক্ষে। এখানে এই হলের দুটি অংশ, দুটি ব্লক আছে, দুটি ব্লকের জন্য কিন্তু এই একটি ভোট কক্ষই প্রস্তুত করা হয়েছে এবং এখানে কিন্তু ঘোষিত সময় অনুযায়ী 9টার সময় ভোট শুরু হওয়ার কথা এবং প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি কিন্তু অন্যান্য নির্বাচনী কর্মকর্তারাও কিন্তু এখানে থাকবেন। সব মিলিয়ে যেমনটি বলছিলেন, 1992 সালের পর দীর্ঘ 33 বছর কিন্তু জাকসুতে নির্বাচন হয়নি এবং এই নির্বাচন কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে, কারণ দীর্ঘ সময় পর বাংলাদেশে পরিবর্তিত প্রেক্ষিতে এই নির্বাচনের আয়োজন করা হলো। এর আগের যদি আমি একটু আপনাকে ইতিহাসটা বলি, 1972 সালে প্রথম জাকসুতে নির্বাচন হয়। এরপরে 1992 সাল পর্যন্ত কিন্তু 9 বার ভোট হয়েছে, কিন্তু 92 সালে পর আসলে বাংলাদেশ যখন বহুদলীয় গণতন্ত্রে প্রবেশ করে, তারপর মূলত যেই দল ক্ষমতায় ছিল তারা প্রভাব বিস্তারের একটা অপচেষ্টা চালাতো বিভিন্ন সময়, এমন অভিযোগ ছিল। তার প্রেক্ষিতে কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন বন্ধ ছিল এবং এই ছাত্র সংসদ নির্বাচন এই যেই দীর্ঘসূত্রতা ছিল সেটা কাটতে চলছে এবং এই নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা খুবই সঙ্গত কারণেই আছে। মোট 21টি ভোট কেন্দ্র থাকবে 21টি হলে। এর মধ্যে ছাত্রদের হল 11টি, ছাত্রীদের 10টি। মোট বুথ থাকবে 224টি। আপনি দেখতে পাচ্ছেন মীর মোশাররফ হোসেনের হলে 10টি বুথ, এরকম 21টি হলে 224টি বুথ থাকবে এবং সার্বিকভাবে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 11,843 জন, যেখানে ছাত্র 6,115 এবং 5,728 জন হচ্ছে ছাত্রী ভোটার। সব মিলিয়ে শিক্ষার্থীরা দারুণ উৎফুল্ল। আমরা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। এখানে প্রক্টর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যারা বৈধভাবে প্রবেশের অধিকার রাখেন তারা শুধু প্রবেশ করতে পারবেন, বহিরাগত প্রবেশ বন্ধ থাকবে। সব মিলিয়ে নিরাপত্তা যেন সার্বিকভাবে কঠোর থাকে সেই নিশ্চয়তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা আশা করছি 9টায় যেই সময় দেওয়া হয়েছে সেই সময়ই আসলে ভোট গ্রহণ শুরু হবে এই জাকসুর। জয় সাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন সহকর্মী অপু ওহাব। অপু, আপনার কাছে জানতে চাই, সাদ আমাদেরকে জানাচ্ছিলেন সার্বিক নিরাপত্তার বিষয়টি, সেই বিষয়টিও জানাবেন এবং আপনি কোথায় আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন।
আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। এখানে আসলে পুলিশ বাহিনী যে দায়িত্ব পালন করবে, আপনি জানেন যে 1500 থেকে 2000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এই পুলিশ বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখানে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রয়েছে এখানে ছিলেন, তারা কথা বলেছেন। ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, কারণ আপনি জানেন যে 9টা থেকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই ভোটের সার্বিক নিরাপত্তা, সার্বিক পরিস্থিতি, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কিন্তু পুলিশ প্রস্তুত রয়েছে। তো সেই কথাটি, দায়িত্বটি যেহেতু এখানে বিভিন্ন প্রায় 2000 মতো পুলিশ, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর কথা বলেছেন তাদেরকে কিভাবে দায়িত্ব পালন করতে হবে, শিক্ষার্থীদের কিভাবে হ্যান্ডেল করতে হবে। এবং তাদের মূলত পুলিশের মূল দায়িত্বটা হচ্ছে যে স্ট্রাইকিং ফোর্স হিসাবেই থাকবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, কিন্তু যে কোনো অপ্রীতিকর ঘটনা হলেই কিন্তু তারা কাজ করবে। এর বাইরে তাদেরকে কাজ করার দরকার নেই, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের দায়িত্ব পালন করবে আসলে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা বাহিনী রয়েছে এবং আনসার বাহিনী রয়েছে, তারা দায়িত্ব পালন করবে। এবং আপনি জানেন যে 33 বছর পর যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ভোটের জন্য কিন্তু উদ্গ্রীব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যে 11,897 জন ভোটার রয়েছে, এর প্রায় অর্ধেক হচ্ছে মহিলা ভোটার, অর্ধেক পুরুষ। তো প্রত্যেকটি ভোটার কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। প্রায় 600 প্রার্থী, কেন্দ্রীয় সংসদের 178 জন সহ প্রায় 600, হল সংসদ মিলে 600 প্রার্থী রয়েছে। তো সবাই কিন্তু উদ্গ্রীব। গত এই যে টানা 15 দিনের যে বিশ্ব ভোট উৎসব, সেটিকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় যারা প্রচারণা চালিয়েছে, প্রচারণার ক্ষেত্রে এবং যে কোনো বিভেদ, যে কোনো সমস্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একত্রে মোকাবেলা করেছে। এবং তারা একটি যে শান্তি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে রয়েছে, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসলে দেখা গেছে। গত দিনগুলোতে কোনো বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যেমন দেন দরবার করেছে একত্রিতভাবে, আবার কিন্তু যে কোনো অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদও করেছে একত্রিতভাবে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের আসলে এই 33 বছর পর এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু দাবি যে কোনো মূল্যে একটি নির্বাচন হোক, একটি ভালো নির্বাচন, একটি গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন তারা প্রত্যাশা করতেন। 33 বছর পর এসে যেন ভোটটি হয় সুন্দর, সবাই এই জন্যই মূলত উদ্গ্রীব হয়ে আছে যে একটি ভোট তারা অপেক্ষা করবে। এবং সেই মহেন্দ্রক্ষণ কিন্তু এই কিছুক্ষণের মধ্যে শুরু হবে, 9টা থেকে শুরু হবে এবং 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এবং ওমার শিটে কিন্তু ভোট দিতে হবে। প্রত্যেকটি ব্যালট পেপার মেশিনে রিড করা হবে, মেশিন রিডেবল ব্যালট পেপার থাকবে। এবং ভোট শেষে, অর্থাৎ 5টা পর্যন্ত যে ভোট হবে, ভোট শেষে কিন্তু যে পুরাতন যে প্রশাসনিক ভবন, সেখানে প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়, সেখানে এসে ভোট গণনা করা হবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। চলে যাচ্ছি তার কাছে। আরিফ, আপনি ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছেন? সেখানকার সব শেষ পরিস্থিতি জানাবেন। এখন ঠিক 8টা 10 বাজে। এখন থেকে 50 মিনিট পর যে বহুল কাঙ্ক্ষিত যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনের কার্যক্রম শুরু হবে। এই মুহূর্তে আমি রয়েছি জাহানারা ইমাম হলের সামনে। এখানে এখন পর্যন্ত আমরা ওইভাবে চোখে পড়ার মতো কোনো কিছু দেখি নাই, অর্থাৎ ভোটারদের যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তবে নির্বাচন কমিশনার যারা রয়েছেন ওখান থেকে তাদের যে অফিসিয়াল যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তবে হল কেন্দ্রিক নির্বাচনের যে আমেজ কিংবা ভোট দেওয়ার যে আমেজ, সেটি কিন্তু এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোথাও আমরা ওভাবে দেখতে পাইনি। যদিও এখনো প্রায় ঘণ্টাখানেকের মতো বাকি আছে এবং ঠিক 9টা নাগাদ যেহেতু ভোটের কার্যক্রম শুরু হবে, 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, ধারণা করা হচ্ছে ঠিক 9টার কিছুক্ষণ আগ থেকেই মূলত এখানে যারা রয়েছেন তারা ভোটের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং তারপরই শিক্ষার্থীরা তারা তাদের ভোটের যে আমেজ, ভোটের যে তোড়জোড় সেটি তারা শুরু করবেন। এবং আমি একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এবার ভোটার সংখ্যা, সব মিলিয়ে বলা যায় যে 11,743 জন ভোটার রয়েছেন। তোর মধ্যে ছাত্রী রয়েছেন 5,728 এবং ছাত্র আছে 6,015 জন। এবং কেন্দ্রীয় সংসদে মোট 25টি পদে লড়ছেন 177 জন প্রার্থী। একই সঙ্গে 21টি হল সংসদেরও নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে 21টি এবং 21টি হলও কিন্তু
যে যে প্রার্থী তারা কিন্তু রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ডাকসুর পর, যেহেতু ডাকসু নির্বাচনের পর এবার মানুষের চোখ, অর্থাৎ সারা দেশের মানুষ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভোট সেটির ঠিক কোন দিকে যায় সেদিকেই তারা লক্ষ্য করছেন। যদিও গতকাল রাতে কিছুটা অভিযোগ উঠেছে ব্যালট বাক্স এদিক সেদিক করার। সব মিলিয়ে গতকাল রাতে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করলো। এখন পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে, যেহেতু এখনো প্রায় 50 মিনিটের মতো বাকি আছে ভোট গ্রহণ শুরু হওয়ার। ভোট শুরু হলে তখন নতুন করে এখান থেকে নতুন করে তথ্য দেওয়া যাবে। জয়। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাকসু নির্বাচনের সব শেষ খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।